নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি ভিডিও উপস্থাপন করতে চলে এসেছি। তো ভিডিওটি হলো গায়ত্রী মন্ত্রের মহিমার সম্পর্কে। গায়ত্রী মন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র, আধ্যাত্মিকতা, শান্তি আর শক্তির মন্ত্র এটি। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। এই মন্ত্র অত্যন্ত প্রাচীন এবং এই মন্ত্রকে হিন্দু ধর্মে মহামন্ত্রও বলা হয়। এই রকম মানা হয় যে দুনিয়াতে প্রাচীন বেদ ঋগ্বেদের শুরু হয় এই মন্ত্র থেকে। ব্রহ্মদেব 4 বেদের আগে এই গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন। বর্তমানে উত্তরাখণ্ডের হরিদ্বারে শান্তিকুঞ্জে এই মন্ত্রের সাধনার সব থেকে বিশাল কেন্দ্র। এখানে বিশ্বের অন্যান্য দেশের শ্রদ্ধালু ব্যক্তিরাও আসেন। গায়ত্রী মন্ত্রের উচ্চারণ সর্বপ্রথম ঋষি বিশ্বামিত্র মুনি করেছিলেন। এই শক্তিশালী মন্ত্র ঋগ্বেদের 3 নম্বর মণ্ডলের 10 নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে। ঋগ্বেদের মন্ত্রসূত্রে যে মন্ত্র ছন্দে লেখা হয়েছে সেই ছন্দের নাম গায়ত্রী মন্ত্র। এই কারণে এই মন্ত্রকে গায়ত্রী মন্ত্র বলা হয়। গায়ত্রী মন্ত্রের বিশেষত্ব হলো এই মন্ত্র ঋগ্বেদের সাথে প্রসিদ্ধ ছন্দের এক মন্ত্র বলে মানা হয়। এই মন্ত্র 24 মাত্রা অর্থাৎ 8 যোগ 8 যোগ 8 এই যোগে তৈরি হয়েছে। এই মন্ত্রর 24 অক্ষর 24 শক্তি ও সিদ্ধির প্রতীক। এই কারণে ঋষি মুনিরা গায়ত্রী মন্ত্রকে সর্বরকমের কামনার পূরণ করার মন্ত্র বলা হয়েছে। এই মন্ত্র এত শক্তিশালী যে এই মন্ত্র জপ করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। গায়ত্রী মন্ত্রের মানে কি? ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম শব্দের অর্থ হলো সৃষ্টির কর্তা ধর্তা মানে ঈশ্বর। ভূর অর্থাৎ ঈশ্বর সবার সাথে রয়েছেন। ভগবানের কাছে সবাই এক সমান ও প্রিয়। দ্বিতীয় ভূর মানে পৃথিবীকে নিয়ে যেখানে আমরা জন্ম নিয়েছি এবং আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব। আমাদের জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে রয়েছে, যিনি এই পৃথিবীর নির্মাতা। ভূবঃ শব্দের অর্থ হলো ঈশ্বর পৃথিবীতে থাকা প্রত্যেক প্রাণীর রক্ষা করেন আর প্রত্যেক প্রাণীর ধ্যান রাখেন সকল সময়। আমাদের সকলের সব দুঃখ বেদনা সমানভাবে ঈশ্বর দেখতে পান, কারণ আমরাই প্রত্যেক সুখ দুঃখের কারণ নিজেরাই। স্বঃ শব্দের অর্থ হলো ভগবান নিজের দ্বারা বানানো এই সৃষ্টির জন্যে নিজেই দায়বদ্ধ, তথা ঈশ্বর নিজ দ্বারা রচিত এই ধরতির কথাবার্তা করতেই পুরোপুরি সক্ষম। তৎ শব্দের অর্থ হলো সংস্কৃততে এই শব্দ ব্যবহার করা হয় তৃতীয় ব্যক্তির জন্যে। সহজ ভাষায় এই শব্দর মানে নিঃস্বার্থ ভাব বোঝায়। ঈশ্বরের কাছে আমাদের প্রাণীদের থেকে লোভ লালসা নেই। সবিতু অর্থ হলো এই পুরো ব্রহ্মাণ্ডে থেকেই আছে, অর্থাৎ এই পুরো ব্রহ্মাণ্ডকে বাঁচিয়ে রাখা গায়ত্রী মন্ত্রই সহায়ক হয়। বরেণ্যম শব্দের অর্থ হলো লালসা। ভগবান বলছেন যে ব্যক্তি প্রতি সময় ধন সম্পত্তি পাওয়ার জন্যে লোভ এবং উদ্গ্রীব থাকে, কিন্তু ধন সম্পত্তি প্রাপ্ত করা সত্ত্বেও সন্তুষ্ট হয় না। ভগবানের নাম জপ এমন হয় যে যাকে প্রতিবার জপ করার পরে ওই ব্যক্তি আগের থেকে বেশি সন্তুষ্ট হয়ে যায়। ভার্গব শব্দের অর্থ হলো ঈশ্বরের অপার পবিত্রতা, অর্থাৎ ঈশ্বর এত পবিত্র যে নিজের শক্তি দিয়ে অপবিত্র জিনিসকে শুদ্ধ করার জন্যে সামর্থ্য রাখেন। এই জন্যে আমাদের পাপ এবং খারাপ কর্মগুলোকে কেবল ঈশ্বরই সমাপ্ত
বা মাফ করে দিতে পারেন। দেবস্ব শব্দের অর্থ সাধারণ ভাষায় দেবতাদের জন্যই করা হয়ে থাকে। ঈশ্বর নিজেই ওপরের কোনো শক্তিতে বিশ্বাস রাখেন। এটাই ঈশ্বরের খাস বিনম্রতার চিহ্ন হয়। ধীমহি শব্দের অর্থ প্রধানত আমাদের মনুষ্য জীবনের জন্যই, অর্থাৎ কলিযুগের সময়ে আমাদের মন এত অপবিত্র হয়ে গেছে যে আমাদের মন ঈশ্বরের প্রতি ভক্তি আসেই না। সংস্কৃত শব্দতে এই ভাষা হলো বুদ্ধি। এইভাবে ঈশ্বরের কথা বোঝার আর গুরুত্ব দেওয়ার জন্যে আমাদের কাছে পরিষ্কার মন ও বুদ্ধির অতি অবশ্যই দরকার। তবেই আমরা জীবনে আসল লক্ষ্যে পৌঁছাতে পারব। ধিয় শব্দের অর্থ হলো যতক্ষণ জীবন আছে ততক্ষণ সুখ দুঃখ দুটোই সাথে থাকবে। কিন্তু যার ঈশ্বরের প্রাপ্তি হবে তার জীবনে দুঃখ বেদনা থাকলেও কিছু কষ্ট মনেই হবে না। এইভাবে ব্যক্তি ভগবানের সামনে দুঃখী হলেও সুখে থাকার চাহিদার দরকার, কারণ ঈশ্বর এই চাহিদা অতি অবশ্যই পূরণ করবেন ব্যক্তির। ইয় শব্দের অর্থ হলো আমাদের সমস্ত প্রার্থনা কেবল ঈশ্বরের সামনেই। ঈশ্বর ছাড়া আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কেউ ভালো বুঝবে না। নহ শব্দের অর্থ হলো আমাদের নিঃস্বার্থতাকে নিয়ে, মানে ভগবানের সামনে প্রার্থনা করার সময় কেবল নিজের জন্যে নয়, বরঞ্চ পুরো সংসারের জন্যে সুখ শান্তি চাওয়া। প্রচোদয়াৎ শব্দের সাত্ত্বিক অর্থ হলো যে আমাদের এই সম্পূর্ণ জীবনকালেই ভগবানের থেকে মার্গদর্শনের প্রার্থনা করা। গায়ত্রী মন্ত্রের জপ করার সময় মনুষ্য ভগবানের সামনে প্রার্থনা করে যে আপনি আমাদের সর্বদা সাথে থাকবেন আর আমাদের খারাপ কর্ম থেকে সর্বদা বাঁচিয়ে রাখবেন। এই গায়ত্রী মন্ত্রের প্রথম ভাবার্থ হলো ওই দুঃখনাশক পাপনাশক তেজস্বী প্রাণস্বরূপ সুখস্বরূপ শ্রেষ্ঠ দেবস্বরূপ পরমাত্মাকে আমরা অন্তঃকরণে ধারণ করি। পরমাত্মা আমাদের বুদ্ধিকে সৎমার্গে প্রেরিত করেন। দ্বিতীয় ভাবার্থ হলো আমরা পৃথিবীলোক ভূবরলোক আর স্বর্গলোকে ব্যাপ্ত ওই সৃষ্টিকর্তা প্রকাশমান পরমাত্মার তেজকে প্রেরিত করেন আমাদের বুদ্ধিকে সৎ মার্গের দিকে চালানোর জন্যে পরমাত্মার তেজ প্রকাশ পাঠায়। এবার জানাই গায়ত্রী মন্ত্রের শক্তির রহস্য। যদি এই মন্ত্রের জপ লাগাতার করা হয় তাহলে মস্তিষ্কর তন্ত্র বদলে যায়। দুনিয়াভর বৈজ্ঞানিকের দ্বারা করা এক গবেষণার মাধ্যমে জানা যায় যে যদি রোগীদের নিয়মিত গায়ত্রী মন্ত্রর জপ করানো যায় তাহলে বড় বড় জটিল এবং ঘাতক অসুখও আশ্চর্যজনক রূপে লাভ হতে থাকে। এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি বাড়ে এবং নেগেটিভ এনার্জি জপকর্তা থেকে দূরে চলে যায়। পৌরাণিক গ্রন্থ অনুসারে ঋষি বিশ্বামিত্র এই মন্ত্রশক্তি দ্বারা একটা নতুন সৃষ্টির নির্মাণ করেছিলেন। এই রকম বলা হয় যে গায়ত্রী মন্ত্র উচ্চারণে সমস্ত রকম দেবতাদের আহ্বান করা হয়। এমনিতে তো গায়ত্রী মন্ত্রকে মহামন্ত্র বলা হয়, কিন্তু এই মন্ত্রকে বীজমন্ত্রও বলা হয়। শাস্ত্রতে বলা হয়েছে যে গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনকালে কখনো বিপদের সম্মুখীন হতে হয় না। এই মন্ত্র জপ করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যায়। নানা রকমের মনের কামনার জন্যেও এই মন্ত্র জপ করালেও অন্যকে তাদেরও মনস্কামনা পূর্ণ হয়। এক ধনপ্রাপ্তি হেতু সাধনা। ধনপ্রাপ্তির জন্য সাধককে বেল গাছের কাঠ দিয়ে 7 দিন ধরে গায়ত্রী মন্ত্রের প্রতিদিন 200 বার করে আহুতি করতে হবে। এতে মাতা গায়ত্রী প্রসন্ন হন আর ধনসম্পত্তি প্রাপ্তি হয়। 2 অপমৃত্যু ও ভয়নাশ হেতু সাধনা। শমী বৃক্ষের কাঠ, অন্ন অর্থাৎ আতপ চাল, ক্ষীর
ঘি দিয়ে 7 দিন পর্যন্ত গায়ত্রী মন্ত্র 100 বার জপ করে আহুতি দিলে অপমৃত্যু ও সমস্ত রকমের ভয় দূর হয়ে যায়। 3. মৃত্যু ভয় থেকে মুক্তি হেতু সাধনা। এর জন্যে সাধককে কেবল দুধ পান করে গায়ত্রী মন্ত্রের শ্রদ্ধা এবং ভক্তির পূর্বক 1 সপ্তাহ জপ করা দরকার। এতে সমস্ত রকমের মৃত্যু ভয় থেকে মুক্তি মেলে। আর ব্যক্তি যত পাপী হোক আগে থেকে এই মন্ত্র জপ করলে ওই পাপী ব্যক্তিও যমলোকে যায় না, অর্থাৎ এই মন্ত্র শক্তির পূর্ণ প্রভাবে যমপাশ থেকে মুক্ত হয়ে যায়। 4. বিজয় প্রাপ্তি হেতু সাধনা। বিজয় প্রাপ্তির জন্যে সাধককে মাদার গাছের কাঠ দিয়ে হোম করা দরকার, তাহলে সর্বক্ষেত্রে বিজয় প্রাপ্ত হয়। 5. দীর্ঘায়ুর জন্য সাধনা। দীর্ঘায়ু হওয়ার জন্যে পলাশ গাছের ডালের অগ্রভাগের কাঠ দিয়ে এই গায়ত্রী মন্ত্রের দ্বারা হোম করলে সাধকের দীর্ঘায়ু প্রাপ্তি হয়। 6. মনোবাঞ্ছিত সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে সাধনা। মনের মতো সন্তান প্রাপ্তির জন্যে গায়ত্রী মন্ত্রের সাথে ক্ষীরের হোম করতে হবে। ওই ক্ষীর সূর্যদেবকে অর্পণ করে ক্রতুস্নাতা ব্রাহ্মণীকে ভোজন করাতে হবে। এই প্রকারে জাতককে শ্রেষ্ঠ মনের মতো সন্তান প্রাপ্তি হয়। 7. সিদ্ধিপ্রাপ্তি হেতু সাধনা। যে মনুষ্য বা সাধক 5 বর্ষ পর্যন্ত পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি ভরে গায়ত্রী মন্ত্রের জপ করে, তাহলে ওই মনুষ্য বা সাধকের 8 সিদ্ধি প্রাপ্ত হওয়া নিশ্চিত। 8 নম্বর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি হেতু সাধনা। যে লোকেদের ব্রহ্মহত্যার পাপ ভুলবশত না জেনে হয়, তাদের যে কোনোভাবে এই রকম মনুষ্যদের চাই কোনো বিদ্বান ব্রাহ্মণকে ডেকে 3000 বার গায়ত্রী মন্ত্র জপ করে হোম করলে ওই মনুষ্যদের ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ হয়। 9. গোহত্যার পাপ থেকে মুক্তি হেতু সাধনা। গোহত্যা সবথেকে বড় অধর্ম ও পাপ বলে মানা হয়, কিন্তু এর জন্য শাস্তি খুব তুচ্ছ হয়। ওই শাস্ত্র অনুসারে এই পাপ থেকে মুক্তির জন্যে 12 দিন ধরে প্রতিদিন 3000 করে গায়ত্রী মন্ত্রের জপ ও হোম করলে এই জঘন্য অপরাধ থেকে মুক্তির সম্ভাবনা আছে। গায়ত্রী মন্ত্র জপ কতবার করা দরকার? গায়ত্রী মন্ত্র জপ কমসে কম 27 বার বা 108 বার করা দরকার, অথবা আপনার ক্ষমতা অনুসারে এই মন্ত্রর 11 মালা বা 21 মালা করা যেতে পারে। সাথে যা ইচ্ছা আপনার মনে আছে ওটাকে জপ করার সময় একবার অবশ্যই বলতে হবে। গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম। বন্ধুরা, যে কোনো মন্ত্র শুদ্ধ মনে করা যায়, কারণ এই রকম বলা হয়েছে যে কোনো ব্যক্তির যেরকম বুদ্ধি ও ভাবনা হয়, গায়ত্রী মন্ত্র জপ করলে ওই ব্যক্তির ওই প্রকার ফল বা উপলব্ধি প্রাপ্ত হয়। এই জন্যে একাগ্রতা, শিক্ষা, জ্ঞান আর বুদ্ধির জন্যে গায়ত্রী মন্ত্রকে সর্বশ্রেষ্ঠ মন্ত্র বলে মানা হয়। গায়ত্রী মন্ত্রের জপ ও বিধির ফল। গায়ত্রী মন্ত্রের জপ সকালে এবং সন্ধেবেলায় যখন সূর্য উদয় হয় অথবা অস্ত যায় তখন হলুদ বস্ত্র পরে জপ করতে হয়। এই মন্ত্র জপ করার আগে আপনাকে গুরুর বন্দনা করে নিতে হয়। আর যদি গুরু দীক্ষা না হয় তাহলে গায়ত্রী মাতাকে গুরু মেনে গুরু বন্দনা করে এই মন্ত্র জপ করতে হয়। গায়ত্রী মন্ত্রের জপ রুদ্রাক্ষ, চন্দন বা যে কোনো মালা দিয়ে করা যায়, কিন্তু যদি আপনি বিবাহের কামনা করেন তখন আপনি চন্দন বা হলদির মালাতে জপ করবেন। যদি আপনি শিক্ষা, বুদ্ধি, জ্ঞানের বিকাশের উপলব্ধির জন্য চান, এর জন্য সকালে এই মন্ত্র জপ করলে অনেক লাভদায়ক হবে। জপ করার সময় তাড়াতাড়ি একদম করবেন না। জপ করার সময় চন্দনের সুগন্ধ খুবই লাভদায়ক। আপনার ঘরের
নেগেটিভ এনার্জি দূর করার জন্যে সকালে স্নান করে পূজা স্থানে বসে 1 ঘটি জল নিয়ে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন। তারপরে ওই ঘটির জল সারা ঘর বাড়িতে ছিটিয়ে দিতে হবে। যতদিন আপনি গায়ত্রী মন্ত্র জপ করবেন ততদিন পর্যন্ত আপনার খাদ্যাভ্যাস সাত্ত্বিকভাবে করবেন। মাংস মদিরা থেকে সর্বদাই দূরে থাকবেন। গায়ত্রী মন্ত্র জপ করলে কী লাভ পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র জপ যারা করে এবং যারা শোনে সবাই শুদ্ধ হয়ে যায়। গায়ত্রী মন্ত্র জপ করলে আমাদের বুদ্ধিতে স্থিরতা নিয়ে আসে আর যে কোনো কার্যের সমস্যা দূর হয়। যেমন আর্থিক সমস্যা, মানসিক আর শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ছোট বাচ্চাদের গায়ত্রী মন্ত্র জপ করা শেখানো খুবই দরকার, কারণ ছোট বাচ্চারা যত অধিক গায়ত্রী মন্ত্র করবে ততই ওদের বৌদ্ধিক বিকাশ অতটাই সুদৃঢ় হবে। আমাদের সকলকে স্মরণশক্তিকে বাড়ানোর জন্য 108 বার গায়ত্রী মন্ত্র জপ করা খুবই দরকার। এইমসের রিসার্চ সেন্টারের অনুসারে গায়ত্রী মন্ত্র রোজ জপ করলে নিজের বৌদ্ধিক ক্ষমতা অনন্ত বিকাশ করা যেতে পারে তথা ব্রেনের শক্তি বাড়ানো যেতে পারে। এই মন্ত্র জপ করলে মন শান্ত আর একাগ্রতা থাকে, তার সাথে মুখমণ্ডলে চমক আসে। এর সাথে ইমিউনিটিও রেগুলেটর হয়, কারণ আমাদের ব্রেনে হ্যাপি হরমোনস রিলিজ করতে সাহায্য করে। এই হরমোন শরীরকে অনেক প্রভাবিত করে। এই গায়ত্রী মন্ত্র জপ করলে ডিপ্রেশন দূর করে মানুষকে শান্তিতে রাখে। এই মন্ত্র জপ করলে মানুষের সমস্ত চক্র সক্রিয় হয়ে যায়। তার ফলে মানুষের শরীরের ঊর্জা বা পাওয়ার আসে আর শরীর সব রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম হয়। ব্রিটিশ মেডিকেলে এক রিসার্চ সেন্টারের অনুসারে গায়ত্রী মন্ত্র ফুসফুস এবং হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করে। বাড়ি থেকে বেরোবার সময় যদি হাঁচি আসে তো মনে মনে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ অবশ্যই করা দরকার, তাতে অমঙ্গল দূর হয়। এছাড়া বাড়ির বাইরে যাওয়ার সময় 5 বার বা 11 বার এই মন্ত্র জপ করলে সমৃদ্ধি, সফলতা, সিদ্ধি আর উচ্চ জীবন লাভ হয়। যদি আপনার অত্যধিক ক্রোধ হয় তাহলে এই মন্ত্র জপ করলে ক্রোধ শান্ত হয়ে যায় আর পুনরায় ক্রোধ আসে না। এই মন্ত্র জপ করলে স্বপ্ন পূরণ হয় এবং পূর্বাভাস হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।